কৃষক আন্দোলনের জেরে ফের উত্তপ্ত পাঞ্জাব হরিয়ানা সীমানা। কৃষকদের দিল্লি চড়া অভিযান ফের আটকালো পুলিশ। কৃষক মিছিল রুখতে কাঁদানে গ্যাস এবং জল কামান লন্ডভন্ড শম্ভু সীমানা। দিল্লির দিকে মিছিল এগোতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত 17 কৃষক। জল কামান কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ কৃষকদের মিছিল। কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লি পাঞ্জাবের শম্ভু সীমানায়। 101 জন কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আজ শনিবার সকালে, কিন্তু শম্ভু সীমানায় তাদেরকে আটকে দেয় পুলিশ। আন্দোলনরত কৃষকরা ব্যারিকেড টপকে এগোতে গেলেও তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। বিক্ষোভকারীদের জমায়েত হঠাতে জল কামান কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে 17 জন কৃষক আহত হয়েছেন বলে খবর। তারপরে কৃষকরা তাদের দিল্লি চলো অভিযান স্থগিত করে দেন। আবারও দিল্লি চলো অভিযান করবেন নাকি অন্য পথে তাদের কৃষক আন্দোলন চালিয়ে যাবেন তা নিজেদের মধ্যে বৈঠক করেই ঠিক করা হবে বলে জানান কৃষকরা। কৃষক নেতা তেজবীর সিং বলেন যে আমরা আজকের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। হরিয়ানা পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ফলে 17 জন কৃষক গুরুতর আহত হয়েছেন। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব বলে জানিয়েছেন কৃষক নেতা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা কৃষক সংগঠনগুলি। গত 13 ফেব্রুয়ারি থেকে কৃষকরা দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু ও খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন। নভেম্বর থেকে দফায় দফায় দিল্লি চলো কর্মসূচি নিয়েছেন তারা, কিন্তু কৃষকদের সেই দিল্লি চলো কর্মসূচি রুখতে শম্ভু সীমানায় 163 ধারা জারি করেছে পুলিশ। অম্বালার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের মতো পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। আজ শনিবার সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার তরফে 101 জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশ্যে মিছিল শুরু হয়েছিল। তবে মিছিলটি শম্ভু সীমানায় পৌঁছাতেই তাদেরকে আটকে দেওয়া হয়। মিছিল এগোনোর চেষ্টা করলে পথ আটকায় পুলিশ কর্মীরা। দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়েন কৃষকরা। তার আগে 4 বার কৃষকরা দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই দিল্লি ঢোকার আগে আটকে দেওয়া হয় কৃষকদেরকে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।